গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন প্রায় সকাল 10:30টার মতন, তার একটু বেশি বাজে, 11টা বাজে। যেহেতু শুক্রবার দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কেউই দেখা যাচ্ছে অফিস টফিস যাওয়ার কোনো ব্যাপার থাকে না, তার জন্য হচ্ছে সবাই দেরি করে ঘুম থেকে ওঠে। তো ওদের সাথে সাথে আমিও দেরি করে উঠি। তো উঠে হচ্ছে ঘর টর ঝাড় দিয়ে ভাবলাম এইখানটা একটুখানি মুছে নিই, কারণ এই জায়গাটা খুব ধুলো পড়ে গেছে। তো ভাবছি যে, আর কালো জিনিসের ওপরে ধুলো বেশি পড়ে, সেটা তো আমরা সবাই জানি। তো হচ্ছে কালো জিনিস প্রত্যেক দিন মুছলে দেখা যাচ্ছে প্রত্যেক দিন ধুলো পড়ে, এরকম একটা বিষয়। তো এই জায়গাটা একেবারে চোখের সামনে, তো প্রত্যেক দিনই একটু মুছে মুছে দেওয়া লাগে। দেখা যাচ্ছে সকালে মুছি, কালকে সকালে উঠে দেখবো আবার ধুলো পড়ে গেছে, এরকম অবস্থা। তো হচ্ছে ঘরদোর হালকা পাতলা আর কি উপর দিয়ে মুছে ফেললাম। ডিপ ক্লিন সপ্তাহে যে কোনো একদিন করি, তো তার জন্য আর হচ্ছে বেশি কিছু করতে গেলাম না। তো হচ্ছে এখন রান্নাবান্না করব, তার জন্য সব কিছু এই যে গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, সবাই বাসায় রয়েছে, তো সবার পছন্দ মতো একটু রান্নাবান্না করার চেষ্টা করছি। তো ফ্রিজে একটু মাংস ছিল, সেটুকু হচ্ছে নিয়েছি। এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে হাড়, তারপর কলিজা, পা, এগুলো। তো এগুলো দিয়ে ডাল দিয়ে হচ্ছে রান্না করব। আর হচ্ছে কাঁঠালের ইঁচড় রান্না করব, কালকে যেটা বিকেলে বসে বসে কাটলাম সেটাই। প্রথমে ভেবেছিলাম শুধু ইঁচড় রান্না করব, কিন্তু পরে হচ্ছে আমার ভাই ফোন করে বলল যে ও আসছে, তো ভাবলাম যে তাহলে আরেকটা আইটেম করি। তো হচ্ছে সেজন্য এই মাংসটুকু আবার বের করলাম। তো এখন এই যে রেগুলার মাংসের যে মশলা টশলাগুলো দেওয়া হয় আর কি, সেগুলো সব কিছু দিয়ে নিলাম। এখানে হচ্ছে জিরে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, এই দিয়ে একটা পেস্ট বানানো, তো সেটা দিয়ে দিলাম। আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। আর পাশের চুলায় হচ্ছে সেই এঁচোড়টা বসিয়ে দিচ্ছি। এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওই যে বলেছিলাম মা চিংড়ি মাছ পাঠিয়েছে, তো সেজন্য এঁচোড় কিনে নিয়ে এসেছে, তো সেই চিংড়ি মাছ দিয়েই রান্না করছি। আর এঁচোড়টা তো একেবারে নরম নরম হয়ে গিয়েছিলো, জানি না টেস্টটা আসলে কীরকম আসবে, কিন্তু ভালোভাবে করার চেষ্টা করছি। রয় এঁচোড় খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এটা কাঁটাটা যে কি ঝামেলা সেটা তো আর বোঝে না। একদিন বসায় দিলে না, পরের দিন আর নিয়ে আসবে না। কিন্তু খেতে ভালো লাগে, তো তার জন্য প্রায় নিয়ে চলে আসে। যতদিন আর কি কাঁচা কাঁঠাল পাওয়া যায় বাজারে, ততদিনও মানে আনতে থাকে আর কি। আর চিংড়ি মাছটা বাসায় থাকলে তো আর কথাই নেই। তো ওদিকে হচ্ছে এঁচোড়টা বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে এসেছে, এবার এতে জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দেব, ঝোল ঝোল রান্না করব, যেহেতু ডাল দিয়েছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে আশা করি। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। তো এখানে হচ্ছে ঝোল দেওয়ার পর আমি কিছু কাঁচা লঙ্কা আর কিছু রসুন রেখেছিলাম, মানে কোয়াগুলো একদম আস্তে আস্তে করে ছালিনি আর কি, খোসাগুলো। তো সেগুলো হচ্ছে এখন ওর ভেতর দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম, ওটা রান্না হতে থাক। আর এদিকে হচ্ছে এঁচোড়টা প্রায় কষা কষা হয়ে এসেছে, এখন এর ভেতরে জল দিয়ে দেব। তো এই যে জল দিয়ে দিলাম, এখন হচ্ছে দু চুলায় দুটো রান্না হতে থাক। আর ওদিকে আমি ঘরের আরও কিছু কাজকর্ম রয়েছে, একটু ঘরদোর আবার ঝাড় দিয়ে তারপর মুছতে হবে, যেহেতু আমার বাসায় প্রচণ্ড বাতাস। হ্যাঁ, তো দিনের মধ্যে যে কতবার ঝাড় দেওয়া লাগে তার কোনো ঠিক নেই। দুপুরে ঘর মোছার আগে আবার ঝাড় দিতে হয়, তো এরকম করতে হয়। তো রান্না হতে হতে আমি ওদিকে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে আসবো। আর এই যে ঘরটার ঝাড়টার দিয়ে আসার পর হচ্ছে মোটামুটি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি দুটোতেই, দিয়ে হচ্ছে নামিয়ে নিলে এই তো আমার দুপুরের খাবার দাবার রেডি। আর সবার পছন্দ মতো রান্নাবান্না করতে পারলে না মনের মধ্যেও ভালো লাগে, যেহেতু সপ্তাহে একটা দিন হচ্ছে ছুটি থাকে, সবাই বাসায় থাকে, তো এই দিনটা হচ্ছে এক জায়গায় সবাই বসে টসে একটু খাওয়া হয়। তার জন্য চিন্তা করি যে একটু ভালো মন্দ হলে তো মন্দ হয় না, তাই না? তো এই যে
রান্নাবান্না কমপ্লিট, সব কিছু ডাইনিংয়ের উপরে এনে রাখছি। এবার স্নান টান করে এসে সবাইকে খেতে দিয়ে দেব। আর আমার ভাইও চলে এসেছে, আর রয় আসার সময় আবার একটু দই নিয়ে এসেছে। তো সেটা হচ্ছে এখানে একটু খুলে টুলে মানে সব কিছু আর কি রেডি করে রেখে যাচ্ছি। এসেই হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো। আর রান্না করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। তো আমার ভিডিও যদি কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ যোগায়। তো এই তো আমি ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি, ভিডিও শেষ করব। আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সারা দিনের কাজকর্ম শেয়ার করলাম না, দুপুর পর্যন্ত রাখলাম। তো ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন।